পারিবারিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব কলহ লেগেই আছে, সেই দ্বন্দ্ব কলহ মিটছে না, এই ক্রিয়াটা আপনারা যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন। সেই কলাপাতাটিকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন, কোনো প্রবাহমান জলে, কোনো নদী হতে পারে, গঙ্গা হতে পারে, যে কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন। সেই দ্বন্দ্ব কলহ আস্তে আস্তে কাটতে বাধ্য হবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার ডেইরি চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, রিলেশনশিপের সমস্যায় যারা জর্জরিত, রিলেশনশিপ নিয়ে যারা আর ঘুরে তাকাতে পারছেন না, দেয়ালে একদম পিঠ ঠেকে গেছে, কিছু করার নেই, ঠিক আছে, নিজের ভালোবাসার মানুষ হাতছাড়া হয়ে গেছে, কিংবা পারিবারিক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব কলহ লেগেই আছে, সেই দ্বন্দ্ব কলহ মিটছে না, সেই দ্বন্দ্ব কলহের এফেক্ট পড়ছে আপনার সন্তানের ওপর, তখন কি করবেন? সেটাকে তো একটা পরিত্রাণের ব্যবস্থা করতে হবে, সেখান থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে। সেখান থেকে যাতে আপনি সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারেন, সুষ্ঠুভাবে বেরিয়ে এসে আপনার জীবনযাত্রার মানকে উন্নত করতে পারেন, সেরকমই একটি মজাদার এবং পাওয়ারফুল, প্রচণ্ড এফেক্টিভ টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করবেন। তো আমি যে আজকে যে টোটকাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি তো বললাম যে চিরাচরিত বশীকরণ ক্রিয়া। তো এই ক্রিয়াটা আপনারা যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনাদের যদি অবিবাহিত যদি থাকেন, আপনারা যদি রিলেশনশিপের মধ্যে সমস্যা হচ্ছে, সেখানেও আপনারা এই টোটকাটিকে প্রয়োগ করতে পারেন। আপনার যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা রিলেশনশিপের মধ্যে একটা ব্যারিয়ার চলে এসছে, একটা টালমাটাল ব্যাপার চলে এসছে, কিংবা রিলেশনশিপের মধ্যে চিট ধরে গেছে রিলেশনশিপটাকে, সেটাকে সঠিক ট্র্যাকে আনার জন্য এই প্রক্রিয়াটি করতে পারেন। অস্বাভাবিক শুভ ফল এবং অস্বাভাবিক ভালো ফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে। প্রচন্ড পাওয়ারফুল ক্রিয়া। কেননা আমি বারবার আমার চ্যানেলে একটা কথা বলি যে আমি যে টোটকাগুলো আপনাদের সামনে আনি, সেই টোটকাগুলি প্রতিটা হলো রিসার্চ করা টোটকা, অর্থাৎ কেউ অ্যাপ্লাই করেছে, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেছে, রেজাল্ট পেয়েছে বহুজন, সেরকমই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করা টোটকা আমি আপনাদের সামনে উপহার স্বরূপ তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার লাইফে প্রয়োগ করে আপনি যাতে একটা ভালো জায়গায় আসতে পারেন এবং নিজের সমস্যার সমাধান নিয়ে যাতে ঘরে বসে করতে পারেন। তো চলুন আর না দেরি করে শুধুমাত্র শুরু করছি এই টোটকাটি। এবং যখন এই টোটকাটি শুনবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। কেননা টোটকা এমন একটা বিষয়, আমি বারবার ধরে বলি, সামান্যতর যদি একটুখানি মিস্টেক হয়ে যায়, তাহলে সেই টোটকাটি আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেই টোটকাটি হয়তো কেটে যাবে, অর্থাৎ ছেড়ে দেবে। কেননা আপনারা তো চান না, আপনারা চান লাইফ টাইমের জন্য ক্রিয়া, লাইফ টাইমের জন্য আপনার ভালোবাসা মানুষকে নিজের কাছে ধরে রাখতে চান। তো কি করবেন? এই ক্রিয়াটি করবেন যে কোনো মঙ্গলবার কিংবা শনিবার। হ্যাঁ, এই ক্রিয়াটি করবেন যে কোনো মঙ্গলবার কিংবা শনিবার, এবং শনিবার কিংবা মঙ্গলবারটা যদি অমাবস্যা পড়ে যায়, তাহলে কিন্তু সোনায় সোহাগা। কি করবেন? একটা কলার পাতা নেবেন, কলা পাতা নেবেন, কোনো কলা গাছ থেকে পাতা কেটে নিয়ে আসবেন, এরকম সাইজের একটা কলা পাতা নেবেন। কলা পাতার মধ্যে লাল কালি দিয়ে আমার স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে, সেই মন্ত্রটিকে আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন, কিংবা সেটিকে নোটও করে নিতে পারেন। ভালো করে দেখুন, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আমার স্ক্রিনে সেই মন্ত্রটি আনার জন্য। শুনুন ভালো করে, আমি বলছি, ওম ত্রম ত্রিম ত্রম বর্ষা। মন্ত্রটি আমার স্ক্রিনে গেল, আপনারা আমার মুখ থেকেও শুনলেন। যেরকম বানান অনুযায়ী আমার স্ক্রিনে মন্ত্রটি গেল, সেরকম ভাবেই এটিকে লিখবেন কলা পাতায়। লেখা কমপ্লিট হয়ে গেল। লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনার কি করণীয়? লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যাকে ভালোবাসেন তার কথাটি মনে মনে চিন্তা করবেন, 5 মিনিট তার কথাটি মনে মনে চিন্তা করবেন। চিন্তা করা হয়ে যাওয়ার পর সেই কলা পাতাটিকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন, কোনো প্রবাহমান জলে, কোনো নদী হতে পারে, গঙ্গা হতে পারে, যে কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন।
কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন, এবং যখন ভাসাবেন তখন একটা প্রে কিংবা আপনার থ্যাংক ইউ একটা আপনারা যে ইউনিভার্সকে জানাবেন কিংবা আপনার প্রকৃতিকে জানাবেন যে সেই ভালোবাসার মানুষকে আপনার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য প্রকৃতিকে ধন্যবাদ। কারণ আমরা প্রকৃতির মধ্যে বেঁচে আছি, প্রকৃতির মধ্যেই আমরা যেসব ফসল হচ্ছে সেই ফসল, উৎপাদিত ফসল খাচ্ছি, প্রকৃতির মধ্যেই আমরা যে অক্সিজেন আছে সেই অক্সিজেন নিয়ে প্রকৃতির মধ্যেই বেঁচে আছি। তো প্রকৃতিরই এমন শক্তি আছে যে শক্তি আপনাকে ভালো থাকতে সহায়তা করবে। তাই আপনাকে সবার কাছে নত হতে হবে কিংবা সবার কাছে প্রে করতে হবে, কিংবা জীবনে যখন কোনো ভালো কিছু পাচ্ছেন তার জন্য থ্যাঙ্ক জানাতে হবে প্রকৃতিকে। কেননা প্রকৃতির মধ্যেই কিন্তু আমরা প্রতিটা জীবকুল আমাদের জীবন কাটাচ্ছি, জীবনে বেঁচে আছি। তো প্রকৃতি আমাদের মা স্বরূপ। তো সেরকম ভাবে আপনি যখন সেই কলাপাতাটিকে যখন আপনি নদীতে ভাসাবেন কিংবা কোনো প্রবাহমান জলে ভাসাবেন, তখন প্রকৃতিকে আপনারা থ্যাঙ্কস জানাবেন, এমনভাবে থ্যাঙ্কস জানাবেন যেন সেই ব্যক্তি আপনার লাইফে ফিরে চলে এসছে, অর্থাৎ প্রকৃতি আপনাকে দিয়ে দিয়েছে, আপনি যেটা চাইছেন সেইটা প্রকৃতি আপনাকে দিয়ে দিয়েছে, তার জন্য আপনি প্রকৃতিকে ধন্যবাদ জানাচ্ছেন যে আমাকে এই জিনিসটি দেওয়ার জন্য ইউনিভার্সকে একটা থ্যাঙ্কস। তো যাই হোক, এরকম মনোভাবাপন্ন করে আপনারা এটিকে ভাসাবেন। দেখবেন যেদিনকে ভাসাবেন তারপর 3টে দিন, অর্থাৎ 3টে দিন মানে 72 ঘন্টা, 72 ঘন্টার পর থেকেই আপনার সেই ভালোবাসার মানুষ, হতে পারে আপনাদের মধ্যে একটা রিলেশনশিপের সমস্যা ছিল, তার মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছিল, সে কেটে চলে যাবে, কেটে চলে গিয়ে সেই ভালোবাসার মানুষ আপনার লাইফে কামব্যাক করবে। কিংবা আপনারা তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে হয়তো সমস্যা হচ্ছিল, সেই সমস্যার দরুন বাড়িতে প্রত্যহ হয়তো দ্বন্দ্ব কলহ ঝগড়ার সৃষ্টি হচ্ছিল, সেই নিয়ে পারিপার্শ্বিক একটা খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, সেই দ্বন্দ্ব কলহ আস্তে আস্তে কাটতে বাধ্য হবে ঠিক 3 দিনের পর থেকে। প্রচন্ড পাওয়ারফুল ক্রিয়া, প্রচন্ড প্রকৃতিকে নিয়ে একটি ক্রিয়া, মানে প্রকৃতির মধ্যে আমরা থেকে কি কি উপকার পেতে পারি, প্রকৃতির মধ্যে থেকে আমরা কি কি ভালো জিনিস আমরা প্রকৃতি থেকে চাইলে যে পেতে পারি, সেরকমই একটা মজাদার টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অতি অবশ্যই এই টোটকাটির অ্যাপ্লাই করবেন, করে দেখবেন যে 1000% কনফার্মেশন আমি আপনাদেরকে দিচ্ছি, ফল অবধারিত পাবেন। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে নিন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার বা পাওয়ারফুল ভিডিও পাওয়ার জন্য, কিংবা টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা শোনার জন্য আমার চ্যানেলের সাথে। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো পাওয়ারফুল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা আর মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা কাজ তো করতেই হবে, আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন কিন্তু। নমস্কার।